আমরা লাস্ট কয়েকটি ভিডিওতে নিফটিকে যেভাবে অনুমান করেছি ঠিক সেভাবেই নিফটি এখনো চলছে। মানে নিফটি এই লাস্ট হাই ব্রেক করে এখানে গত 2 দিন থেকে একই জায়গায় ঘোরাফেরা করছে। তো নিফটি এখানে আবার 5% আপ মুভ দেবে কিনা সেটা আমরা এই ক্যান্ডেলগুলোকে দেখেই সিদ্ধান্ত নেব। যদি এখানে ভালো একটা টাইম পাস করে দেয় তো এই আপ মুভটি খুব ইজিলি হয়ে যাবে। তো সেটার জন্য অবশ্যই আমাদের সময় দিতে হবে। সামনের 4 তারিখেই ইলেকশনের রেজাল্ট আছে। আশা করি সামনের সপ্তাহেই একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে যে নিফটি নিচে আসবে নাকি এই র্যালিটাকে কন্টিনিউ রাখবে। তো 24শে মে এই জেবিসি ফার্মা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখানে পরপর 2 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল দুটো ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল। এখানে দেখুন এই ক্যান্ডেলটিও কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল, কিন্তু স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দেয়নি। তাই এই ক্যান্ডেলটিকে আমরা অ্যাভয়েড করে আমরা ধরেছিলাম এই দুটো ক্যান্ডেলকে। আর এখানে একদিনেই 7% মতো আপ মুভ দিয়েছে, যেখানে আমার টার্গেট ছিল অনলি 5%। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য যদি পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখেন তো সবার আগেই ইউটিউবের তরফ থেকে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আর যেখানে আমি হয়তো এরকম স্টকগুলো নিয়ে আলোচনা করেছি। আর এটি হলো সেই ট্রেডিং জার্নাল, যে ট্রেডিং জার্নালটি আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছি। আপনি যদি এই ট্রেডিং জার্নালটি ডাউনলোড করে থাকেন আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখানেই আমি একটা নতুন কলাম অ্যাড করব, যেখানে আমরা সঠিকভাবে হয়তো মানি ম্যানেজমেন্টটা করতে পারবো। কারণ আমরা যেমন ট্রেডিং স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিয়ে থাকি, ট্রেডিং সাইকোলজিকেও ঠিক সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং মানি ম্যানেজমেন্টটাকেও ঠিক একই রকম গুরুত্ব দেওয়া উচিত। আমরা যেমন সঠিক জায়গায় এন্ট্রি করব, তেমনি কোনো একটা স্টকে আমরা যাতে সঠিক মানিটাই লাগাতে পারি, সেজন্য মানি ম্যানেজমেন্টটা খুবই জরুরি। আর সেজন্যই আমি এখানে একটা নতুন কলাম অ্যাড করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেন। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন প্রথমেই আছে অ্যাকাউন্ট, তারপর স্টক, বাই ডেট, কোয়ান্টিটি, বাই প্রাইস, স্ট্র্যাটেজি নেম, তারপর টার্গেট প্রাইস, মানে যেগুলো এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের ম্যানুয়ালি শুধু এই পার্টটুকুই করতে হয় আর বাকি পার্টটি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যেখানে ফর্মুলা লাগিয়ে দিয়েছি। আর এখানেই একটা নতুন কলাম অ্যাড করব। প্রথমেই আমি এই বাই ভ্যালু এবং কারেন্ট ভ্যালুর মাঝখানে দুটো কলাম ইনসার্ট করব। তো সেটি কিভাবে? এখানে কারেন্ট ভ্যালুতে রাইট ক্লিক করার পর এখানে ইনসার্ট লেফট, আবারও এখানে রাইট ক্লিক করার পর এখানে ইনসার্ট লেফট, এখানে দুটো কলাম আমি ইনসার্ট করে দিলাম। তো প্রথমটিতে আমি লিখবো আমার টোটাল ক্যাপিটাল আর এখানে লিখবো টোটাল পার্সেন্ট। তো সাপোজ আমি ধরে নিলাম আমার কাছে 1,00,000 টাকা আছে, মানে আমি 1,00,000 টাকা দিয়েই ট্রেড করে থাকি। তো এখানে 1,00,000 টাইপ করে দিলাম আর এখানে দিব আমি পার্সেন্ট। তো আমাদের কলাম হিটার দুটো রেডি। আর এখন আমরা ফর্মুলা দিয়ে দেব। এখানে প্রথমে যে ফর্মুলাটি দিব সেটি হলো ইকুয়াল আমার টোটাল ক্যাপিটালকে সিলেক্ট করে নিয়ে মাইনাস বাই ভ্যালু, বাই ভ্যালুটিকে সিলেক্ট করে নিলাম, এন্টার দিলাম। মানে আমার 1,00,000 টাকা থেকে আমি এখানে 19,232 টাকা লাগিয়েছি, আমার এই ক্যাপিটালটি এখনো পড়ে আছে। ঠিক একইভাবে এখানেও তাই করব, মানে আমার যে ক্যাপিটালটি পড়ে আছে সেখান থেকে মাইনাস করে কত টাকা থাকলো সেটা আসবে এখানে। তো ঠিক একইভাবে এটিকে যদি মিটিয়ে নিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তো এখানে আমার 1,00,000 টাকার ক্যাপিটাল থেকে 19,232 টাকা লাগানোর পর 80,768 টাকা রয়ে গেল। এই 80,768 টাকা থেকে 4,249 টাকা লাগানোর পর এখানে 76,518 টাকা রয়ে গেল। আর এই 76,518 থেকে 16,679 টাকা লাগানোর পর এখানে 59,839 টাকা রয়ে গেল। আর এখনো আমার এই ক্যাপিটালটি এখানে রয়ে আছে। আর ঠিক একইভাবে এখানে পার্সেন্টেজটাকে তুলে নেব। সেটা কিভাবে? এখানে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে প্রথমে বাই ভ্যালু ডিভাইডেড আমার যে অবশিষ্ট ক্যাপিটালটি আছে আমি সেটিকে সিলেক্ট করে নিলাম। এবারে দেবো এন্টার। এটি এখানে অটোফিল হতে যাচ্ছে, আমি অটোফিল করে দিলাম, অসুবিধা নেই। আর এখানে পুরো কলামটাকে সিলেক্ট করে আমি এটিকে এখানে পার্সেন্টে কনভার্ট করে দিতে পারি। তো কলামটিকে সিলেক্ট করা আছে, এখন আমি পার্সেন্টে কনভার্ট করে দিলাম। এখন দেখুন কোন স্টকে আমি কত পার্সেন্ট লাগিয়েছি আমার টোটাল ক্যাপিটালের থেকে। এখানে অটোমেটিক্যালি ফর্মুলাটি দেখিয়ে দিয়েছে, যেখানে আইসার মোটরে আমি আমার টোটাল ক্যাপিটালের 27% লাগিয়েছি, 5 পয়সাতে লাগিয়েছি 5.55%। এক্সিস ব্যাংকে টোটাল 23% লাগিয়েছি, যেটা কিনা একেবারে উচিত নয়।
তো এটি যেহেতু একটি উদাহরণ, তাই আমি সবগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি। এখানে আমি 10 করে দিচ্ছি, তবু 10% হয়ে গেল। এখানে আমি 5 করে দিচ্ছি, তো 5% মধ্যেই রয়ে গেল। এটিকে করে দেবো আমি 2, তারপরেও এটি 7.92% হয়ে আছে। তো যাই হোক, এটি একটি জাস্ট উদাহরণ। আপনার যে ক্যাপিটালটি আছে আপনি এখানে টাইপ করে দেবেন, তারপর ঠিক এভাবেই ফর্মুলাটি লাগিয়ে নেবেন। অথবা আপনি এই ট্রেডিং জার্নালটি ডাউনলোড করে নিতে পারেন। আর কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপনি আপনার গুগল শিটে ইনসার্ট করবেন, সেটি আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। পারলে পুরোনো ভিডিওটি দেখে নিয়ে এই ট্রেডিং জার্নালটিকে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এটুকুই। আগামীকালকে এন্ট্রি করার মতো কোনো স্টক নেই, তাই কোনো স্টক নিয়ে আলোচনা করলাম না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।